আমি যখন আমার ট্রেডিং জার্নি শুরু করেছিলাম তখন আমি আমার আম্মুর থেকে $40 ধার নিয়ে প্রথম ট্রেডিং ইনভেস্ট করেছিলাম, আর সেটা মাত্র 2 দিনের মধ্যে আমি জিরো করে ফেলি। কারণ তখন আমি জানতাম না যে কিভাবে একটা প্রপার ট্রেডিং প্ল্যান করে একটা ছোট অ্যাকাউন্টকে গ্রো করতে হয়। অ্যান্ড আমি প্রিটি শিওর যে আপনারা যারাই ট্রেডিং শুরু করতে চাচ্ছেন অথবা অলরেডি শুরু করে ফেলছেন, আপনাদের ম্যাক্সিমাম ট্রেডিং ক্যাপিটাল 40-50 বা ম্যাক্সিমাম $100। সো এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা প্ল্যান বলবো, যেই প্ল্যানটা যদি আমি আগে জানতাম তাহলে হয়তো আমার সেই $40 জিরো হতো না। অ্যান্ড আই উইশ যে তখন আমাকে এইভাবে শেখানোর মতো কেউ থাকতো। সো আপনি যদি ট্রেডিং নিয়ে একদম সিরিয়াস হন তাহলে এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখেন। আর এই ভিডিওটা যদি আপনি লাস্ট অবধি দেখে ফেলেন তাহলে আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতেছি, আপনি নিজেই বলবেন যে ট্রেডিং থেকে প্রফিট করা এত ইজি, সিরিয়াসলি। সো আর কোনো আজেরা কথা না, চলেন আজকের ভিডিওটা শুরু করি। তো আমি অ্যাজিউম করতেছি যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে $100। ওকে, আপনি $100 একটা ছোট অ্যাকাউন্টে বড় অ্যাকাউন্টে কনভার্ট করতে চাচ্ছেন, বড় অ্যাকাউন্টে গ্রো করতে যাচ্ছেন। এখন এই $100 গ্রো করার জন্য আপনার দুটো জিনিস দরকার। নাম্বার 1 যে জিনিসটা দরকার, স্ট্র্যাটেজি দরকার। নাম্বার 2 হচ্ছে আপনাদের একটা রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান দরকার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। সো স্ট্র্যাটেজি নিয়ে আমি আর বেশি কিছু বললাম না। এক একজনের কাছে এক এক স্ট্র্যাটেজি আছে, আপনাদের সবার কাছে কিন্তু স্ট্র্যাটেজি আছে। আমার কাছে একটা স্ট্র্যাটেজি, আপনার কাছে একটা স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজির উপর বেস করে আপনি মার্কেটে ট্রেড এক্সিকিউট করেন, ট্রেড প্লেস করেন। কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনি যদি $100 গ্রো করতে চান, আপনার যে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনি যদি 10-20টা স্ট্র্যাটেজি একটা অ্যাকাউন্টের উপর, এই $100 অ্যাকাউন্টের উপর ট্রেড করেন, আপনি এটা কিন্তু কখনোই গ্রো করতে পারবেন না। কারণ এক একটা স্ট্র্যাটেজির অ্যাকুরেসি এক এক রকম, এক একটা স্ট্র্যাটেজির টেকনিক্যালিটি এক এক রকম, এক একটা স্ট্র্যাটেজির রেজাল্টও কিন্তু এক এক রকম। সো ধরি আপনি বললেন যে ভাই আমি শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর ট্রেড করবো, একদম সিম্পল স্ট্র্যাটেজি, এটাও কিন্তু একটা প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি। ওকে, সো স্ট্র্যাটেজির হিসাব শেষ। এখন আসে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা না জানার কারণে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে বেশি দিন সার্ভাইভ করতে পারি না বা গ্রো করতে পারি না। এখন এই $100 আপনি একদম শিওর শট গ্রো করার জন্য কি করতে হবে সবার আগে আমি আপনারা বলি। এবার রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে সিপি হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন, আর একটা হচ্ছে সিজি, এটা হচ্ছে ক্যাপিটাল গেইন। আপনার নাম মনে রাখতে হবে না, আপনি জাস্ট বুঝেন যে কোনটা কি। সবার আগে আমাদের মেইন গোল যেটা হবে সেটা হচ্ছে $100 আমি জিরো হইতে দিব না। সবার আগে আমাদের প্ল্যানে, আমাদের মাথায়, আমাদের ব্রেনে, আমাদের মাইন্ডসেটে এই জিনিসটা থাকতে হবে যে আমার আগে ক্যাপিটালটাকে প্রোটেক্ট করতে হবে, তারপর আমি ক্যাপিটাল গ্রো করব বা ক্যাপিটাল গেইন করব। ওকে, তার মানে কি আমি উল্টাপাল্টা রিস্ক করব না, আমার একটা কনস্ট্যান্ট রিস্ক ম্যানেজমেন্ট থাকবে। ধরি আমি এই জায়গায় একটা ট্রেড নিব যেটার মধ্যে আমার $2 বা 2% হচ্ছে স্টপ লস থাকবে, বা 5% স্টপ লস থাকবে, যাই থাকুক না কেন, কিন্তু 5% উপরে যাতে না যায়। ধরি যেহেতু আপনার ক্যাপিটাল কম, আপনি বললেন যে ভাই আমি 5%-এর পার ট্রেডে রিস্ক করব। আপনি যতগুলো ট্রেড নেবেন না কেন, প্রত্যেকটা ট্রেডের আপনি 5% স্টপ লস রাখবেন। মানে আপনার যদি $100 অ্যাকাউন্ট হয়, তাহলে আমি যদি প্রথম একটা ট্রেড প্লেস করি, এই ট্রেডের মধ্যে আমি $5 স্টপ লস রাখবো। $5 স্টপ লস রাখার জন্য যত লটে ট্রেড নিতে আমি অত লটে ট্রেড নিব, সিম্পল। সেকেন্ড ট্রেড আমি কি করব, আমি যদি এটা উইনও হই, লসও হই, যাই হই না কেন, আবার আমি $5 ট্রেড নিব। যদি এরকম করে নেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, টোটাল 20টা আপনার ট্রেড লাগবে, টোটাল 20টা লুজিং ট্রেড লাগবে, ব্যাক টু ব্যাক 20টা লুজিং ট্রেড আপনার অ্যাকাউন্ট জিরো করে ফেলার জন্য, যেটা হচ্ছে আনরিয়ালিস্টিক যদি আপনি একটা ভালো স্ট্র্যাটেজির উপর প্রপারলি কনসিস্টেন্সির সাথে ট্রেড করেন। ওকে, সো 20টা ট্রেড করতে হবে, আপনার 20টা লুজিং ট্রেড ব্যাক টু ব্যাক হইতে হবে, ব্যাক টু ব্যাক 20টা লস হইতে হবে আপনার অ্যাকাউন্টটা জিরো করার জন্য, যেটা জীবনেও সম্ভব না, ইম্পসিবল। ওকে, তো আমি বুঝলাম যে ভাই 5%-এর রিস্ক আমার প্রত্যেকটা ট্রেডের মধ্যে করতে হবে। সবার শুরুতেই কি আমাদের যে কোনো একটা স্ট্র্যাটেজিতে ট্রেড করতে হবে। নাম্বার 2 কি আমাদের প্রত্যেকটা ট্রেডের মধ্যে 5%-এর বা $5 রিস্ক করতে হবে। ওকে, এইবার যে মেইন গেম প্ল্যানটা সেটা হচ্ছে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও জাস্ট রাখতে হবে 1:1। মানে আপনি যেই জায়গায় ট্রেড নেন না কেন, আপনার $5 যদি রিস্ক থাকে, আপনার রিওয়ার্ড রাখতে হবে হচ্ছে $5। মানে আমি যদি লস করি $5 লস করবো, আমি যদি প্রফিট করি $5 প্রফিট করবো। এই জায়গায় 99.99% ট্রেডাররা ফেল করে, ভুল করে। কারণ হচ্ছে ওরা ভাবে ছোট অ্যাকাউন্ট থেকে বড় ট্রেডিং অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য হয়তো আমার এমন একটা ট্রেড দরকার যেটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক হাই। মানে আমি একটা ট্রেড নিব, ওটা 1:20 হিট করবে, এক ট্রেডে আমার অ্যাকাউন্ট পুরো ডাবল হয়ে যাবে। কিন্তু এরকম ভাবে রিয়েলিস্টিক্যালি জীবনে হয় না। আমিও অনেক এরকম ভুল করছি। এবার রিয়েলিস্টিক ওয়েটা হচ্ছে আপনি যখন প্রথম ট্রেডটা প্লেস করবেন, ট্রেডগুলো কিন্তু কোয়ালিটিফুল ট্রেড হইতে হবে। কারণ কি আপনার ক্যাপিটালের প্রোটেক্ট করতে হবে। আপনি যদি কোয়ালিটিফুল ট্রেড না নিয়ে যেই খুশি সেই ট্রেড নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার
অ্যাকাউন্টের উপর কিন্তু এই জিনিসটা পড়বে, আপনার লস হবে। তার মানে কি আপনি কিন্তু অ্যাকাউন্টারে প্রোটেক্ট করতেছেন না। তো সবার আগে আমাদের রুলকে অ্যাকাউন্ট আগে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার পরে আমাদের বেস্ট কোয়ালিটিফুল ট্রেড এই জায়গায় প্লেস করতে হবে, জাস্ট 1:1 রিস্ক টু রিওয়ার্ড রেশিওর সাথে। এইবার ধরি আপনি যেহেতু ভালো অ্যানালাইসিস করে ভালো সেট আপের উপর A+ সেট আপের উপর ট্রেড করছেন, জাস্ট 1:1 আসা খুবই ইজি। ধরি প্রথম 2টা ট্রেড আমাদের স্টপ লস হিট করছে, আপনার ব্যালেন্স হয়ে গেছে $90। যখন আবার পরের বার টিপি হিট হবে তখন আপনি আবার পরের 2টা ট্রেডে কিন্তু আবার $100 ব্যাক চলে আসবেন। যখন আমাদের অ্যাকাউন্ট লসে থাকবে আমাদের মেইন গোল হবে আমরা আবার $100 কিভাবে ব্যাক যাব। যখন আমাদের অ্যাকাউন্ট প্রফিটে থাকবে, ধরি আপনি 2টা ট্রেড নিছেন, 2টার মধ্যে হচ্ছে আপনার $5 কিন্তু প্রফিট হয়ে গেছে 2টা ট্রেডের মধ্যে। এইবার আপনি যখন 1:1 ট্রেড করবেন তখন কিন্তু প্রথম 2-3টা ট্রেড যদি আপনার উইনিং ট্রেড হয় তখন কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স অনেক বিল্ড হবে যে না ভাই আমার তো টিপি হিট করতেছে, অ্যাকাউন্টও গ্রো করতেছে। তো আপনার যদি প্রথম 2টা ট্রেডও টিপি হিট করে আপনার ব্যালেন্স কিন্তু এখন $110, রাইট? এই যে $110 আপনার ব্যালেন্স, এইবার $110 মধ্যে আপনি যেই জিনিসটা করবেন, এই $10 কিন্তু আপনার প্রফিটের টাকা। এই $10 এন্টায়ার রিস্ক করে একটা ট্রেডের মধ্যে আবার 1:1 কি করবেন, একটা ট্রেড প্লেস করবেন। যদি সেটা স্টপ লস হিট করে আপনি আবার ব্যাক চলে আসছেন $100। যদি সেটা টিপি হিট করে তখন কি হলো, তখন কিন্তু আপনার ব্যালেন্স সোজা 3টা ট্রেডের মধ্যে $120 হয়ে গেল। আর রিস্ক টু রিওয়ার্ড জাস্ট 1:1। দেখেন রিস্ক টু রিওয়ার্ড জাস্ট 1:1 দিয়ে কিন্তু আপনি আপনার ক্যাপিটাল অনেক ফাস্ট গ্রো করতে পারতেছেন। এইবার আপনার কাছে $20 প্রফিট, $20 মধ্যে আবার $10 এরকম 1:1 একটা রিস্ক নেন। যদি 1:1 এটা টিপি হিট করে তাহলে কি $130 জাম্প। যদি স্টপ লস হিট করে আপনার কাছে এখনও কিন্তু প্রফিটের $10 কিন্তু আছে। সেটারে আবার আপনি কি করবেন, সেম আবার $10 আবার রিস্ক করবেন 1:1। মেইন জিনিসটা কি ভাই, খুব সিম্পল কিন্তু মেইন জিনিসটা হচ্ছে আমরা আগে আমাদের ক্যাপিটালের প্রোটেক্ট করব। তো ছোট রিস্ক নিলাম, ছোট রিওয়ার্ডও নিব, যাতে আমাদের প্রফিটটা থাকে, আমাদের হাতে থাকে। আমরা যখন এরকম 1:1 ট্রেড করবো তখন কিন্তু আমাদের অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে। তো যখন বেড়ে গেল, যখন এটা আমার $105 হয়ে গেল, $110 হয়ে গেল, তারপর আমরা প্রফিটের টাকা দিয়ে রিস্ক করবো বড় বড়। এখন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে গেছে $115 বা $120। আমি এখন $10 করে পার ট্রেডে রিস্ক করব। রিস্ক করে সেই ট্রেড যদি আমি 1:1 ক্লোজ না করে, আমি যদি 50% ক্লোজ করে বাকিটা হোল্ডও করি, বা আমি যদি পুরোটাই 1:2 এর জন্য হোল্ড করি, সেটা যদি 1:1 দিয়ে ব্যাক এসে আবার যদি আমার স্টপ লস হিট করে ফেলে, আমার কিন্তু এখনও স্টিল $110 মানে $10 কিন্তু প্রফিট আছে। সেই $10 দিয়ে আমি আবার 1:1 একটা কোয়ালিটিফুল ট্রেড নিব। মেইন জিনিসটা কিন্তু এই জায়গায় এটাই ভাই, ক্যাপিটাল গ্রো করার জন্য। আপনার এটা শুনতে যত ইজি মনে হইতেছে, আসলে রিয়েলিটিটা এত ইজি না। এই জায়গায় আপনার অনেক ধৈর্য দরকার, অনেক ডিসিপ্লিন দরকার। প্রত্যেকটা ট্রেড আমি কোয়ালিটিফুল ট্রেড পাওয়ার জন্য বসে বসে ওয়েট করব, সব ট্রেডের মধ্যে আমি ঢুকবো না। এটার জন্য কিন্তু আপনার অনেক ধৈর্য দরকার। পুরার যে জিনিসটা প্রফিটেবল ট্রেডারের মেইন সিক্রেটটা হচ্ছে তাদের কাছে একটা প্ল্যান আছে, একটা রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান আছে, যেটা আমি আপনারা শিখাইলাম। এরা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম, বাট ছোট ব্যালেন্সের জন্য এই একমাত্র প্ল্যান অ্যাকাউন্ট গ্রো করার। সো তাদের কাছে একটা রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান আছে বা ট্রেডিং প্ল্যান আছে, আর প্লাস তাদের কাছে এক্সট্রিম লেভেলের হিউজ লেভেলের ধৈর্য আছে, কারণ ট্রেডিং কখনোই ধৈর্য ছাড়া সম্ভব না। So I hope it works for you, and I will see you in the next one. Thank you so much for watching.